Hi, hello everyone. Welcome to our channel Traveling Honeybees. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আরও একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। এই বছর আমরা ফ্যামিলির সাথে আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করি দামোদর রিভার রিট্রিট রিসোর্টে, যেটা কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে উলুবেড়িয়াতে অবস্থিত। এই ভিডিওতে সেই রিসোর্টের একটা ওভারঅল ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব, তার সাথে তোমাদের দেখাবো আমরা আমাদের স্পেশাল ডেটা কিভাবে ফ্যামিলির সাথে স্পেন্ড করলাম। সকাল 11টা নাগাদ বাইক কার আমরা আমাদের জার্নি স্টার্ট করি। কলকাতা থেকে এই রিসোর্টের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেট 60 কিলোমিটার, যেটা বাইক কার কভার করতে সময় লাগবে 2 to 3 আওয়ার্স। বাই ট্রেন এখানে পৌঁছাতে গেলে ফার্স্টে আপনাকে হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়াগামী কোনো ট্রেন ধরে স্টেশনে পৌঁছাতে হবে। উলুবেড়িয়া স্টেশন থেকে বাই বাস বা বাই কার 58 গেটে নামতে হবে। এরপর 58 গেট থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন এই রিসর্টে, অথবা উলুবেড়িয়া স্টেশন থেকে একটা গাড়ি বুক করে ডাইরেক্ট চলে আসতে পারেন এই রিসর্টে। যাই হোক, রাস্তায় 15 মিনিটের জন্য একটা ছোট্ট টি ব্রেক নিয়ে আবার যাত্রা স্টার্ট করি। ওই দেখো, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তো তোমাদের বলতেই ভুলে গেছি। দামোদর রিভার রিট্রিট ইজ আ পেট ফ্রেন্ডলি রিসর্ট, তাই এইবারে আমাদের সারমেয় লোকিকেও আমরা আমাদের সাথে এখানে নিয়ে যেতে পারি। মোটামুটি ওই দুপুর 1:30টা নাগাদ আমরা রিসর্টে পৌঁছে যাই। এই দেখো, ওই মেন গেট দিয়ে এন্ট্রি করেই লেফট সাইডে রয়েছে রিসেপশন এরিয়া, আর তার ঠিক সামনেই বিশাল বড় এক পার্কিং লট। আমরা এখানেই আমাদের দুটো গাড়িকে পার্ক করি। এরপর চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার জন্য রিসেপশনে যাই। ঢুকতেই আমাদেরকে 1 গ্লাস করে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। পেটস আর নট অ্যালাউড ইন রিসেপশন এরিয়া, তাই লোকিকে নিয়ে বোন বাইরেই আছে। এই রিসর্টের চেক ইন টাইম বেলা 2টো আর চেক আউট বেলা 12টা। হ্যাঁ, একটু অড টাইমিং, কিন্তু কি আর করা যাবে। আমরা একদিনের জন্য 3টে লাক্সারি টেন্ট বুক করি। এই হচ্ছে সেই টেন্টে যাওয়ার রাস্তা। এই রাস্তার সিনিক বিউটিটা কি সুন্দর দেখুন। দুদিকে হলুদ ফুলের গাছ, মাঝখান দিয়ে চলে গেছে সরু এক পথ, তারপরেই কাঠের এক সাঁকো। আমাদের টেন্ট বুক করার প্রধান কারণটা হলো টেন্টের সামনে থাকা সবুজ ঘাসে ভরা এই প্রাইভেট লনটা, যাতে আমাদের সারমেয় লোকি সেখানে খেলাধুলো করতে পারে। এই দেখুন, লোকি এসেই আনন্দে কেমন দুষ্টুমি আর খেলা স্টার্ট করে দিয়েছে। একদম ওই কর্নারের টেন্টটায় সৈকত, আমি আর লোকি থাকবো। এদিকে পাশাপাশি 2টো টেন্ট বোন আর 2 বাবা মায়ের। মাঝখানে রয়েছে ওনাদের প্রিমিয়াম ক্যাটাগরি গ্লাস হাউস। চলো এবার লাক্সারি টেন্টের ভিতরের ইন্টেরিয়রটা তোমাদের দেখাই। একটা কুইন সাইজ বেড রয়েছে, বেডের উপর টাওয়েলস দেওয়া আছে, এসির ব্যবস্থা রয়েছে, এদিকে রয়েছে টিভি, আর তার সাথে একটা ছোট্ট ওয়ার্ড্রপ, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল। এখান থেকে সোজা চলে গেলেই একটা বিগ সাইজ মিরর, মানে সাজগোজ করার জায়গা। লেফট সাইডে অ্যাটাচড ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, শাওয়ার আছে, গিজার আছে, সাথে একটা বেসিন। এদিকে রয়েছে একটা মিনি ফ্রিজ আর ইলেকট্রিক কেটল। এটা ছিল লাক্সারি টেন্টের ইন্টেরিয়রটা। ঘড়িতে বাজে দুপুর 2:15। লাঞ্চের জন্য ডাক পড়ে। যেহেতু ডাইনিং এরিয়াতেও পেটস আর নট অ্যালাউড, তাই ফার্স্টে বাবা মারা খেয়ে আসে, তারপর লোকিকে বাবা মাদের কাছে রেখে আমরা লাঞ্চের জন্য যাই। লাঞ্চের বুকিং
ওনারা আমাদের আগের দিন ফোন করেই নিয়েছিলেন। আমরা একদম বাঙালি খাবার অর্ডার করি। সাদা ভাত, দই কাতলা, মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সর্ষে পাবদা, মটনের ঝোল আর চাটনি। খাবারের কোয়ান্টিটি ছিল সাফিসিয়েন্ট, অন্যদিকে কোয়ালিটি তো আমাদের দুর্দান্ত লেগেছে। খাওয়া দাওয়া সেরে ভাবলাম এবার একটু রিসর্টটা ঘুরে দেখা যাক। চলুন আপনাদেরও দেখাই। টেন্ট এরিয়া থেকে বেরিয়ে একটা উডেন ব্রিজ, ব্রিজের নিচে রয়েছে ক্যানেল টাইপ একটা ওয়াটার বডি, আর ওই দেখুন সামনে বয়ে চলেছে দামোদর নদ। এরপর রিভারকে রাইট সাইডে রেখে এই বাঁধানো রাস্তা ধরে সামনে এগোলেই লেফট সাইডে রয়েছে একটা প্লেগ্রাউন্ড। এদিকে নদীর পাশে খুব সুন্দর একটা ঝাউবন চত্বর। ঝাউবনের মধ্যে বালির উপর হাঁটতে হাঁটতে মনে হলো হঠাৎ যেন মন্দারমণি চলে এলাম। দোলনা আর বসারও সুবন্দোবস্ত করা আছে। সামনেই বয়ে চলেছে নদী, আর নদীর বুকে দুটো শিকারা দাঁড়িয়ে। এরপর একটু এগোতেই রাইট সাইডে রয়েছে এই রিসর্টের সেই পপুলার স্পট ইনফিনিটি সুইমিং পুল, আর পুলের সামনে দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। নদীর পাশে বসে সুইমিং পুলের জলে গা ভাসানোর অনুভূতি যেন সময়কে থামিয়ে দেয়। এখানে আসতেই বুঝলাম ঠিক এই প্লেসটার জন্যই ইন্টারনেট দুনিয়ায় এই রিসর্ট মিনি কেরালা নামে কেন পপুলার হয়েছে। সবাইকার মতো আমাদেরও মনে হলো হঠাৎ করে কেরালার ব্যাকওয়াটারের পাশে দাঁড়িয়ে আছি। এই মিনি কেরালা ভাইবটাকে এনজয় করার জন্য এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা করা আছে। আপনি চাইলে বিকালে এক কাপ চা নিয়ে এখানে সময় কাটাতে পারেন। এগুলো হচ্ছে ওনাদের প্রিমিয়াম ক্যাটাগরি রুম। এই রুমগুলি যদি বুক করেন তাহলে রুম থেকে এই ইনফিনিটি পুল আর রিভার ভিউটা এনজয় করতে পারবেন। এরপর সামনে এগিয়ে গেলে রাইট সাইডে আবারও একটা ঝাউবন এরিয়া, আর একটু এগোলে লেফট সাইডে রয়েছে রেস্তোরাঁ। চলুন রেস্তোরাঁটা একবার আপনাদের দেখাই। ভিতরটা বেশ ভালোই স্পেশিয়াস, ক্লিন আর সুন্দর করে সাজানো। ওদিকে রয়েছে একটা পুকুর। মেইন বিল্ডিংটির পিছন দিকটাও বেশ সুন্দর। বাচ্চাদের জন্য এখানে একটা ছোট্ট পার্ক করা আছে। ওই দূরে ওগুলো ড্রাইভারদের রুম। বিকাল তখন ওই 4:30। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম দামোদর নদীর বুকে শিকারা রাইড করতে। ইচ্ছা ছিল আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি আমরা কাশ্মীরে সেলিব্রেট করব, কিন্তু সে আর হলো কই। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে চলে এলাম উলুবেড়িয়াতে। কাশ্মীরের ডাল লেকের মতো না হলেও দামোদরের বুকে শিকারা চেপে ভেসে চলার মধ্যে এক অদ্ভুত আনন্দ খুঁজে পেলাম। দুই দিকে সবুজের সমারোহ, জলের ঢেউয়ের মৃদু শব্দ, হালকা ঠান্ডা হাওয়া, আর চারপাশের নিস্তব্ধতার মধ্যে বাসায় ফিরতে থাকা পাখির কলতান, সবকিছু মিলিয়ে এক অপূর্ব অনুভূতি।
মনে হয় আমাদের সাথে লোকিও অবাক হয়ে শিকারা রাইডটা এনজয় করলো। শিকারা রাইড কমপ্লিট হলে সকলকে সাথে নিয়ে কেক কেটে আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারিটা ছোট্ট করে সেলিব্রেট করে নিলাম। এরপর ঝুপ করে সন্ধ্যা নামলে চারিদিকে ওয়ার্ম লাইট জ্বলতেই রিসর্টটা কেমন মায়াবী হয়ে উঠল। আমরা চা পকোড়া খেয়ে কিছু ইনডোর অ্যান্ড আউটডোর গেমস খেলে রিসর্টটা আরও একবার ঘুরতে বেরোলাম। এখানে একটা মজার ঘটনা ঘটল। ঘাসের উপর এই ফিগারসগুলো দেখে লোকি এগুলো রিয়েল ভেবে কিরকম বকা দিতে স্টার্ট করলো দেখো। কে ওটা? ও বকে দাও। হ্যাঁ হুফ করে দাও। দেখি স্পিক। এই যা উফ, এই যা ভয় পাচ্ছে। তুই বকে দাও, তুই বকে দাও। উফ করো, গন্ধ শুকে চলে শুরু করছে। কি গো খুব বকা হয়েছে। ভাবছি এগুলো সত্যি। এরপর রাত 9:30 বাজতেই ডিনারের ডাক পড়ল। আমরা ডিনারে মিক্সড ফ্রাইড রাইস সাথে চিলি ফিশ নিয়ে নিয়েছিলাম। টেস্ট তো আমাদের ভালোই লেগেছে, সাথে কোয়ান্টিটি যথেষ্ট সাফিসিয়েন্ট মনে হয়েছে। বলো খাবারের কোয়ালিটি কেমন লাগলো? এক কথায় অসাধারণ। ব্যাস এইটুকুই। সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কি সুন্দর কুয়াশার চাদরে ঢাকা। সারা রাতের শিশিরে টেন্টের বাইরেটা ভিজে গেছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছোট্ট করে একবার প্যাডেল বোটের টেন্ট এরিয়াটা রাউন্ড দিয়ে তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি ছিল তোমাদের একবার দেখাই। ভেজ পকোড়া, ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ নুডলস, এদিকে রাইস ইডলি উইথ হোয়াইট চাটনি অ্যান্ড সুইটস, লুচি, আলুর দম, পোহা, উপমা and boiled eggs and boiled chana and fruit হিসেবে ওদিকে উপরে রাখা আছে বানানা। চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। ঝটপট চেক আউট প্রসেস কমপ্লিট করে রিটার্ন জার্নি স্টার্ট করে দিলাম। সব শেষে বলতে হয়, প্রকৃতির কোলে একদিন কাটাতে চাইলে এই রিসর্ট হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। দামোদর নদীর পাড়ে এই শান্ত সবুজে ঘেরা রিসর্টটি সত্যি অপূর্ব। আর সবচেয়ে ভালো বিষয় হলো এটা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ। একেবারে পারফেক্ট একটা উইকেন্ড ডেস্টিনেশন। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা
যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ভিডিওতে।